হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, ইতিমধ্যে পাগলা মাসুম 5 নম্বর পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই, তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা, এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা, আমরা 5 নম্বর পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে, তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে, তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো? এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে, আমি চাইলে তোমাকে এখন মারতে পারি, কিন্তু মারবো না। কেন জানো? কেন? আর তখনই পাগলা মাসুম বলল, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম। তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো? আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল। শুধু পুলিশ না, চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য। অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায়, তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না। পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা খেপে গিয়ে পাগলা মাসুমের দুই বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই দুই বোনকে ছেড়ে দেয়। এই জন্য চেয়ারম্যান তো খুব কেঁপে যায় এবং চেয়ারম্যানের ছেলে সহ কেঁপে যায়। আর এদিকে বলে, তুই ওদের কেন ছাড়ছিস? তখন চেয়ারম্যানের মেয়ে বলে, তার ভাইও আমাকে আটক করে ছেড়ে দিছে, তুমি কেন এদেরকে মারবা? এই জন্য তো রেগে গিয়ে তার ভাই তার আপন বোনকে মেরে ফেলে। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটা জঙ্গলে আটক করে এবং সেখানে পাগলা মাসুমকে উড়াদুরা অনেক মার দেয়। আর তারা অনেকক্ষণ মারার পর ভাবে পাগলা মাসুম হয়তো মরে গেছে। তারপর তারা আবার বাসায় চলে আসে। তারপর দেখে তার বোনকেও তারা এখানে মেরে ফেলে। তার বোনকে মারার কারণ হচ্ছে সে পাগলা মাসুমের হয়ে কেন কথা বললো, এই জন্য সে তার আপন বোনকে মেরে ফেললো। এবং শেষে তার বাবা এটাকে বলল কি জানেন? তখন তার বাবা একটা বুদ্ধি বার করছে। বুদ্ধিটা হইলো, তখন সে তার ছেলেকে বলে, এই লাশটা পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই, তাহলে আমরা পুলিশকে খবর দিয়ে বলবো পাগলা মাসুম আমার মেয়েকে মারছে। তখন পাগলা মাসুমকে মারতে খুব সহজ হবে। তখন তারা এটাই করে। আর এদিকে চেয়ারম্যানের লোকেরা এসে বলে, আমরা তো পাগলা মাসুমকে মেরে ফেলেছি। তখন চেয়ারম্যান বলে, ওকে নিয়ে আয়। তখন ওরা বললো, আচ্ছা তাহলে জঙ্গলে গিয়ে নিয়ে আসি। যখন জঙ্গলে গিয়ে দেখে ওই জায়গার মধ্যে পাগলা মাসুম নাই, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গেছে। তো তারা ভাবছিল সে মারা গেছে। আসলে পাগলা মাসুম মরে নাই। তো পরবর্তীতে পাগলা মাসুম অনেক ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা, পরবর্তী পাগলা মাসুম 6 নম্বর পর্ব অনেক আকর্ষণীয়, অনেক আগুন হয়ে উঠবে। তো বন্ধুরা, পরবর্তীতে কি হবে আমি তোমাদের এটা বলে দিব। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো, ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো এর আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা চ্যালেঞ্জ আছে, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 3000 লাইক কমপ্লিট করতে পারো আর 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমরা একদিনের মধ্যে তোমাদের এই পাগলা মাসুম 6 নম্বর পর্ব নিয়ে আসবো। তো তোমরা খুব তাড়াতাড়ি লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম 6 নম্বর পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, ইতিমধ্যে পাগলা মাসুম 5 নম্বর পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই, তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা, এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা, আমরা 5 নম্বর পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে, তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে, তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো? এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে, আমি চাইলে তোমাকে এখন মারতে পারি, কিন্তু মারবো না। কেন জানো? কেন? আর তখনই পাগলা মাসুম বলল, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম। তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো? আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল। শুধু পুলিশ না, চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য। অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায়, তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না। পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা খেপে গিয়ে পাগলা মাসুমের দুই বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই দুই বোনকে ছেড়ে দেয়। এই জন্য চেয়ারম্যান তো খুব কেঁপে যায় এবং চেয়ারম্যানের ছেলে সহ কেঁপে যায়। আর এদিকে বলে, তুই ওদের কেন ছাড়ছিস? তখন চেয়ারম্যানের মেয়ে বলে, তার ভাইও আমাকে আটক করে ছেড়ে দিছে, তুমি কেন এদেরকে মারবা? এই জন্য তো রেগে গিয়ে তার ভাই তার আপন বোনকে মেরে ফেলে। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটা জঙ্গলে আটক করে এবং সেখানে পাগলা মাসুমকে উড়াদুরা অনেক মার দেয়। আর তারা অনেকক্ষণ মারার পর ভাবে পাগলা মাসুম হয়তো মরে গেছে। তারপর তারা আবার বাসায় চলে আসে। তারপর দেখে তার বোনকেও তারা এখানে মেরে ফেলে। তার বোনকে মারার কারণ হচ্ছে সে পাগলা মাসুমের হয়ে কেন কথা বললো, এই জন্য সে তার আপন বোনকে মেরে ফেললো। এবং শেষে তার বাবা এটাকে বলল কি জানেন? তখন তার বাবা একটা বুদ্ধি বার করছে। বুদ্ধিটা হইলো,
তখন সে তার ছেলেকে বলে এই লাশটা পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখতে হয়, তাহলে আমরা পুলিশকে খবর দিয়ে বলবো পাগলা মাসুম আমার মেয়েকে মারছে, তখন পাগলা মাসুমকে মারতে খুব সহজ হবে। তখন তারা এটাই করে। আর এদিকে চেয়ারম্যানের লোকেরা এসে বলে আমরা তো পাগলা মাসুমকে মেরে ফেলেছি। তখন চেয়ারম্যান বলে ওকে নিয়ে আয়। তখন ওরা বললো আচ্ছা তাহলে জঙ্গলে গিয়ে নিয়ে আসি। যখন জঙ্গলে গিয়ে দেখে ওই জায়গার মধ্যে পাগলা মাসুম নাই, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গেছে। তো তারা ভাবছিল সে মারা গেছে, আসলে পাগলা মাসুম মরে নাই। তো পরবর্তীতে পাগলা মাসুম অনেক ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তী পাগলা মাসুম 6 নম্বর পর্ব অনেক আকর্ষণীয়, অনেক আগুন হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তীতে কি হবে আমি তোমাদের এটা বলে দিব। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো, ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো এর আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা চ্যালেঞ্জ আছে, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 3000 লাইক কমপ্লিট করতে পারো আর 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমরা একদিনের মধ্যে তোমাদের এই পাগলা মাসুম 6 নম্বর পর্ব নিয়ে আসবো। তো তোমরা খুব তাড়াতাড়ি লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম 6 নম্বর পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে পাগলা মাসুম 5 নম্বর পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা আমরা 5 নম্বর পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো, এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে আমি চাইলে তোমাকে এখন মারতে পারি কিন্তু মারবো না, কেন জানো কেন? আর তখনই পাগলা মাসুম বলল আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম, তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো, আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল, শুধু পুলিশ না চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য। অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায় তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না, পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা খেপে গিয়ে পাগলা মাসুমের 2 বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই 2 বোনকে ছেড়ে দেয়। এই জন্য চেয়ারম্যান তো খুব কেঁপে যায় এবং চেয়ারম্যানের ছেলে সহ কেঁপে যায়। আর এদিকে বলে তুই ওদের কেন ছাড়ছিস? তখন চেয়ারম্যানের মেয়ে বলে তার ভাইও আমাকে আটক করে ছেড়ে দিছে, তুমি কেন এদেরকে মারবা? এই জন্য তো রেগে গিয়ে তার ভাই তার আপন বোনকে মেরে ফেলে। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটা জঙ্গলে আটক করে এবং সেখানে পাগলা মাসুমকে উড়াদুরা অনেক মার দেয়। আর তারা অনেকক্ষণ মারার পর ভাবে পাগলা মাসুম হয়তো মরে গেছে। তারপর তারা আবার বাসায় চলে আসে। তারপর দেখে তার বোনকেও তারা এখানে মেরে ফেলে। তার বোনকে মারার কারণ হচ্ছে সে পাগলা মাসুমের হয়ে কেন কথা বললো, এই জন্য সে তার আপন বোনকে মেরে ফেললো। এবং শেষে তার বাবা এটাকে বলল কি জানেন? তখন তার বাবা একটা বুদ্ধি বার করছে। বুদ্ধিটা হইলো তখন সে তার ছেলেকে বলে এই লাশটা পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখতে হয়, তাহলে আমরা পুলিশকে খবর দিয়ে বলবো পাগলা মাসুম আমার মেয়েকে মারছে, তখন পাগলা মাসুমকে মারতে খুব সহজ হবে। তখন তারা এটাই করে। আর এদিকে চেয়ারম্যানের লোকেরা এসে বলে আমরা তো পাগলা মাসুমকে মেরে ফেলেছি। তখন চেয়ারম্যান বলে ওকে নিয়ে আয়। তখন ওরা বললো আচ্ছা তাহলে জঙ্গলে গিয়ে নিয়ে আসি। যখন জঙ্গলে গিয়ে দেখে ওই জায়গার মধ্যে পাগলা মাসুম নাই, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গেছে। তো তারা ভাবছিল সে মারা গেছে, আসলে পাগলা মাসুম মরে নাই। তো পরবর্তীতে পাগলা মাসুম অনেক ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তী পাগলা মাসুম 6 নম্বর পর্ব অনেক আকর্ষণীয়, অনেক আগুন হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তীতে কি হবে আমি তোমাদের এটা বলে দিব। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো, ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো এর আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা চ্যালেঞ্জ আছে, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 3000 লাইক কমপ্লিট করতে পারো আর 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমরা একদিনের মধ্যেই তোমাদের এই পাগলা মাসুম 6 নম্বর পর্ব নিয়ে আসবো। তো তোমরা খুব তাড়াতাড়ি লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম 6 নম্বর পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে পাগলা মাসুম 5 নম্বর পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা আমরা 5 নম্বর পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো, এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে আমি চাইলে তোমাকে এখন মারতে পারি কিন্তু মারবো না, কেন জানো কেন? আর তখনই পাগলা মাসুম বলল আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম, তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো, আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল, শুধু পুলিশ না চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য।
অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায় তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না। পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা খেপে গিয়ে পাগলা মাসুমের দুই বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই দুই বোনকে ছেড়ে দেয়। এই জন্য চেয়ারম্যান তো খুব কেঁপে যায় এবং চেয়ারম্যানের ছেলে সহ কেঁপে যায়। আর এদিকে বলে তুই ওদের কেন ছাড়ছিস? তখন চেয়ারম্যানের মেয়ে বলে তার ভাইও আমাকে আটক করে ছেড়ে দিছে, তুমি কেন এদেরকে মারবা? এই জন্য তো রেগে গিয়ে তার ভাই তার আপন বোনকে মেরে ফেলে। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটা জঙ্গলে আটক করে এবং সেখানে পাগলা মাসুমকে উড়াদুরা অনেক মার দেয়। আর তারা অনেকক্ষণ মারার পর ভাবে পাগলা মাসুম হয়তো মরে গেছে। তারপর তারা আবার বাসায় চলে আসে। তারপর দেখে তার বোনকেও তারা এখানে মেরে ফেলে। তার বোনকে মারার কারণ হচ্ছে সে পাগলা মাসুমের হয়ে কেন কথা বললো, এই জন্য সে তার আপন বোনকে মেরে ফেললো। এবং শেষে তার বাবা এটাকে বললো কি জানেন? তখন তার বাবা একটা বুদ্ধি বার করছে। বুদ্ধিটা হইলো তখন সে তার ছেলেকে বলে এই লাশটা পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই, তাহলে আমরা পুলিশকে খবর দিয়ে বলবো পাগলা মাসুম আমার মেয়েকে মারছে। তখন পাগলা মাসুমকে মারতে খুব সহজ হবে। তখন তারা এটাই করে। আর এদিকে চেয়ারম্যানের লোকেরা এসে বলে আমরা তো পাগলা মাসুমকে মেরে ফেলেছি। তখন চেয়ারম্যান বলে ওকে নিয়ে আয়। তখন ওরা বললো আচ্ছা তাহলে জঙ্গলে গিয়ে নিয়ে আসি। যখন জঙ্গলে গিয়ে দেখে ওই জায়গার মধ্যে পাগলা মাসুম নাই, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গেছে। তো তারা ভাবছিল সে মারা গেছে, আসলে পাগলা মাসুম মরে নাই। তো পরবর্তীতে পাগলা মাসুম অনেক ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তী পাগলা মাসুম 6 নম্বর পর্ব অনেক আকর্ষণীয়, অনেক আগুন হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তীতে কি হবে আমি তোমাদের এটা বলে দিব। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো, ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো এর আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা চ্যালেঞ্জ আছে, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 3000 লাইক কমপ্লিট করতে পারো আর 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমরা একদিনের মধ্যেই তোমাদের এই পাগলা মাসুম 6 নম্বর পর্ব নিয়ে আসবো। তো তোমরা খুব তাড়াতাড়ি লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম 6 নম্বর পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে পাগলা মাসুম 5 নম্বর পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা আমরা 5 নম্বর পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো, এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে আমি চাইলে তোমাকে এখন মারতে পারি কিন্তু মারবো না। কেন জানো? কেন? আর তখনই পাগলা মাসুম বলল আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম। তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো? আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল, শুধু পুলিশ না চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য। অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায় তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না। পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা খেপে গিয়ে পাগলা মাসুমের দুই বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই দুই বোনকে ছেড়ে দেয়। এই জন্য চেয়ারম্যান তো খুব কেঁপে যায় এবং চেয়ারম্যানের ছেলে সহ কেঁপে যায়। আর এদিকে বলে তুই ওদের কেন ছাড়ছিস? তখন চেয়ারম্যানের মেয়ে বলে তার ভাইও আমাকে আটক করে ছেড়ে দিছে, তুমি কেন এদেরকে মারবা? এই জন্য তো রেগে গিয়ে তার ভাই তার আপন বোনকে মেরে ফেলে। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটা জঙ্গলে আটক করে এবং সেখানে পাগলা মাসুমকে উড়াদুরা অনেক মার দেয়। আর তারা অনেকক্ষণ মারার পর ভাবে পাগলা মাসুম হয়তো মরে গেছে। তারপর তারা আবার বাসায় চলে আসে। তারপর দেখে তার বোনকেও তারা এখানে মেরে ফেলে। তার বোনকে মারার কারণ হচ্ছে সে পাগলা মাসুমের হয়ে কেন কথা বললো, এই জন্য সে তার আপন বোনকে মেরে ফেললো। এবং শেষে তার বাবা এটাকে বললো কি জানেন? তখন তার বাবা একটা বুদ্ধি বার করছে। বুদ্ধিটা হইলো তখন সে তার ছেলেকে বলে এই লাশটা পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই, তাহলে আমরা পুলিশকে খবর দিয়ে বলবো পাগলা মাসুম আমার মেয়েকে মারছে। তখন পাগলা মাসুমকে মারতে খুব সহজ হবে। তখন তারা এটাই করে। আর এদিকে চেয়ারম্যানের লোকেরা এসে বলে আমরা তো পাগলা মাসুমকে মেরে ফেলেছি। তখন চেয়ারম্যান বলে ওকে নিয়ে আয়। তখন ওরা বললো আচ্ছা তাহলে জঙ্গলে গিয়ে নিয়ে আসি। যখন জঙ্গলে গিয়ে দেখে ওই জায়গার মধ্যে পাগলা মাসুম নাই, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গেছে। তো তারা ভাবছিল সে মারা গেছে, আসলে পাগলা মাসুম মরে নাই। তো পরবর্তীতে পাগলা মাসুম অনেক ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তী পাগলা মাসুম 6 নম্বর পর্ব অনেক আকর্ষণীয়, অনেক আগুন হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তীতে কি হবে আমি তোমাদের এটা বলে দিব। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো, ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো এর আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা চ্যালেঞ্জ আছে, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 3000 লাইক কমপ্লিট করতে পারো আর 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমরা একদিনের মধ্যে তোমাদের এই পাগলা মাসুম 6 নম্বর পর্ব নিয়ে আসবো। তো তোমরা খুব তাড়াতাড়ি লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম 6 নম্বর পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো।
হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে পাগলা মাসুম 5 নাম্বার পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা আমরা 5 নাম্বার পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো, এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে আমি চাইলে তোমাকে এখন মারতে পারি কিন্তু মারবো না, কেন জানো? কেন? আর তখনই পাগলা মাসুম বলল আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম, তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো, আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল, শুধু পুলিশ না চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য। অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায় তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না। পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা কেঁপে গিয়ে পাগলা মাসুমের 2 বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই 2 বোনকে ছেড়ে দেয়। এই জন্য চেয়ারম্যান তো খুব কেঁপে যায় এবং চেয়ারম্যানের ছেলে সহ কেঁপে যায়। আর এদিকে বলে তুই ওদের কেন ছাড়ছিস? তখন চেয়ারম্যানের মেয়ে বলে তার ভাইও আমাকে আটক করে ছেড়ে দিছে, তুমি কেন এদেরকে মারবা? এই জন্য তো রেগে গিয়ে তার ভাই তার আপন বোনকে মেরে ফেলে। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটা জঙ্গলে আটক করে এবং সেখানে পাগলা মাসুমকে উড়াদুরা অনেক মার দেয়। আর তারা অনেকক্ষণ মারার পর ভাবে পাগলা মাসুম হয়তো মরে গেছে। তারপর তারা আবার বাসায় চলে আসে। তারপর দেখে তার বোনকেও তারা এখানে মেরে ফেলে। তার বোনকে মারার কারণ হচ্ছে সে পাগলা মাসুমের হয়ে কেন কথা বললো, এই জন্য সে তার আপন বোনকে মেরে ফেললো। এবং শেষে তার বাবা এটাকে বলল কি জানেন? তখন তার বাবা একটা বুদ্ধি বার করছে। বুদ্ধিটা হইলো তখন সে তার ছেলেকে বলে এই লাশটা পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখতে হয়, তাহলে আমরা পুলিশকে খবর দিয়ে বলবো পাগলা মাসুম আমার মেয়েকে মারছে, তখন পাগলা মাসুমকে মারতে খুব সহজ হবে। তখন তারা এটাই করে। আর এদিকে চেয়ারম্যানের লোকেরা এসে বলে আমরা তো পাগলা মাসুমকে মেরে ফেলেছি। তখন চেয়ারম্যান বলে ওকে নিয়ে আয়। তখন ওরা বললো আচ্ছা তাহলে জঙ্গলে গিয়ে নিয়ে আসি। যখন জঙ্গলে গিয়ে দেখি ওই জায়গার মধ্যে পাগলা মাসুম নাই, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গেছে। তো তারা ভাবছিল সে মারা গেছে, আসলে পাগলা মাসুম মরে নাই। তো পরবর্তীতে পাগলা মাসুম অনেক ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তী পাগলা মাসুম 6 নাম্বার পর্ব অনেক আকর্ষণীয়, অনেক আগুন হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তীতে কি হবে আমি তোমাদের এটা বলে দিব। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো, ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো এর আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা চ্যালেঞ্জ আছে, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 3000 লাইক কমপ্লিট করতে পারো আর 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমরা একদিনের মধ্যে তোমাদের এই পাগলা মাসুম 6 নাম্বার পর্ব নিয়ে আসবো। তো তোমরা খুব তাড়াতাড়ি লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম 6 নাম্বার পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে পাগলা মাসুম 5 নাম্বার পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা আমরা 5 নাম্বার পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো, এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে আমি চাইলে তোমাকে এখন মারতে পারি কিন্তু মারবো না, কেন জানো? কেন? আর তখনই পাগলা মাসুম বলল আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম, তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো, আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল, শুধু পুলিশ না চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য। অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায় তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না। পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা কেঁপে গিয়ে পাগলা মাসুমের 2 বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই 2 বোনকে ছেড়ে দেয়। এই জন্য চেয়ারম্যান তো খুব কেঁপে যায় এবং চেয়ারম্যানের ছেলে সহ কেঁপে যায়। আর এদিকে বলে তুই ওদের কেন ছাড়ছিস? তখন চেয়ারম্যানের মেয়ে বলে তার ভাইও আমাকে আটক করে ছেড়ে দিছে, তুমি কেন এদেরকে মারবা? এই জন্য তো রেগে গিয়ে তার ভাই তার আপন বোনকে মেরে ফেলে। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটা জঙ্গলে আটক করে এবং সেখানে পাগলা মাসুমকে উড়াদুরা অনেক মার দেয়। আর তারা অনেকক্ষণ মারার পর ভাবে পাগলা মাসুম হয়তো মরে গেছে। তারপর তারা আবার বাসায় চলে আসে। তারপর দেখে তার বোনকেও তারা এখানে মেরে ফেলে। তার বোনকে মারার কারণ হচ্ছে সে পাগলা মাসুমের হয়ে কেন কথা বললো, এই জন্য সে তার আপন বোনকে মেরে ফেললো। এবং শেষে তার বাবা এটাকে বলল কি জানেন? তখন তার বাবা একটা বুদ্ধি বার করছে। বুদ্ধিটা হইলো
তখন সে তার ছেলেকে বলে এই লাশটা পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই, তাহলে আমরা পুলিশকে খবর দিয়ে বলবো পাগলা মাসুম আমার মেয়েকে মারছে, তখন পাগলা মাসুমকে মারতে খুব সহজ হবে। তখন তারা এটাই করে। আর এদিকে চেয়ারম্যানের লোকেরা এসে বলে আমরা তো পাগলা মাসুমকে মেরে ফেলেছি। তখন চেয়ারম্যান বলে ওকে নিয়ে আয়। তখন ওরা বললো আচ্ছা তাহলে জঙ্গলে গিয়ে নিয়ে আসি। যখন জঙ্গলে গিয়ে দেখে ওই জায়গার মধ্যে পাগলা মাসুম নাই, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গেছে। তো তারা ভাবছিল সে মারা গেছে, আসলে পাগলা মাসুম মরে নাই। তো পরবর্তীতে পাগলা মাসুম অনেক ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তী পাগলা মাসুম 6 নম্বর পর্ব অনেক আকর্ষণীয়, অনেক আগুন হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তীতে কি হবে আমি তোমাদের এটা বলে দিব। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো, ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো এর আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা চ্যালেঞ্জ আছে, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 3000 লাইক কমপ্লিট করতে পারো আর 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমরা একদিনের মধ্যেই তোমাদের এই পাগলা মাসুম 6 নম্বর পর্ব নিয়ে আসবো। তো তোমরা খুব তাড়াতাড়ি লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম 6 নম্বর পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে পাগলা মাসুম 5 নম্বর পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা আমরা 5 নম্বর পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো, এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে আমি চাইলে তোমাকে এখন মারতে পারি কিন্তু মারবো না, কেন জানো কেন? আর তখনই পাগলা মাসুম বলল আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম, তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো, আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল, শুধু পুলিশ না চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য। অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায় তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না, পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা খেপে গিয়ে পাগলা মাসুমের 2 বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই 2 বোনকে ছেড়ে দেয়। এই জন্য চেয়ারম্যান তো খুব কেঁপে যায় এবং চেয়ারম্যানের ছেলে সহ কেঁপে যায়। আর এদিকে বলে তুই ওদের কেন ছাড়ছিস? তখন চেয়ারম্যানের মেয়ে বলে তার ভাইও আমাকে আটক করে ছেড়ে দিছে, তুমি কেন এদেরকে মারবা? এই জন্য তো রেগে গিয়ে তার ভাই তার আপন বোনকে মেরে ফেলে। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটা জঙ্গলে আটক করে এবং সেখানে পাগলা মাসুমকে উড়াদুরা অনেক মার দেয়। আর তারা অনেকক্ষণ মারার পর ভাবে পাগলা মাসুম হয়তো মরে গেছে। তারপর তারা আবার বাসায় চলে আসে। তারপর দেখে তার বোনকেও তারা এখানে মেরে ফেলে। তার বোনকে মারার কারণ হচ্ছে সে পাগলা মাসুমের হয়ে কেন কথা বললো, এই জন্য সে তার আপন বোনকে মেরে ফেললো। এবং শেষে তার বাবা এটাকে বললো কি জানেন? তখন তার বাবা একটা বুদ্ধি বার করছে। বুদ্ধিটা হইলো তখন সে তার ছেলেকে বলে এই লাশটা পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই, তাহলে আমরা পুলিশকে খবর দিয়ে বলবো পাগলা মাসুম আমার মেয়েকে মারছে, তখন পাগলা মাসুমকে মারতে খুব সহজ হবে। তখন তারা এটাই করে। আর এদিকে চেয়ারম্যানের লোকেরা এসে বলে আমরা তো পাগলা মাসুমকে মেরে ফেলেছি। তখন চেয়ারম্যান বলে ওকে নিয়ে আয়। তখন ওরা বললো আচ্ছা তাহলে জঙ্গলে গিয়ে নিয়ে আসি। যখন জঙ্গলে গিয়ে দেখে ওই জায়গার মধ্যে পাগলা মাসুম নাই, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গেছে। তো তারা ভাবছিল সে মারা গেছে, আসলে পাগলা মাসুম মরে নাই। তো পরবর্তীতে পাগলা মাসুম অনেক ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তী পাগলা মাসুম 6 নম্বর পর্ব অনেক আকর্ষণীয়, অনেক আগুন হয়ে উঠবে। তো বন্ধুরা পরবর্তীতে কি হবে আমি তোমাদের এটা বলে দিব। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো, ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো এর আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা চ্যালেঞ্জ আছে, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 3000 লাইক কমপ্লিট করতে পারো আর 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমরা একদিনের মধ্যেই তোমাদের এই পাগলা মাসুম 6 নম্বর পর্ব নিয়ে আসবো। তো তোমরা খুব তাড়াতাড়ি লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম 6 নম্বর পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে পাগলা মাসুম 5 নম্বর পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা আমরা 5 নম্বর পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো, এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে আমি চাইলে তোমাকে এখন মারতে পারি কিন্তু মারবো না, কেন জানো কেন? আর তখনই পাগলা মাসুম বলল আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম, তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো, আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল, শুধু পুলিশ না চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য।
অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায় তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না। পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা খেপে গিয়ে পাগলা মাসুমের দুই বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই দুই বোনকে ছেড়ে দেয়। এই জন্য চেয়ারম্যান তো খুব কেঁপে যায় এবং চেয়ারম্যানের ছেলে সহ কেঁপে যায়। আর এদিকে বলে, তুই ওদের কেন ছাড়ছিস? তখন চেয়ারম্যানের মেয়ে বলে, তার ভাইও আমাকে আটক করে ছেড়ে দিছে, তুমি কেন এদেরকে মারবা? এই জন্য তো রেগে গিয়ে তার ভাই তার আপন বোনকে মেরে ফেলে। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটা জঙ্গলে আটক করে এবং সেখানে পাগলা মাসুমকে উড়াদুরা অনেক মার দেয়। আর তারা অনেকক্ষণ মারার পর ভাবে পাগলা মাসুম হয়তো মরে গেছে। তারপর তারা আবার বাসায় চলে আসে। তারপর দেখে তার বোনকেও তারা এখানে মেরে ফেলে। তার বোনকে মারার কারণ হচ্ছে সে পাগলা মাসুমের হয়ে কেন কথা বললো, এই জন্য সে তার আপন বোনকে মেরে ফেললো। এবং শেষে তার বাবা এটাকে বলল কি জানেন? তখন তার বাবা একটা বুদ্ধি বার করছে। বুদ্ধিটা হইলো, তখন সে তার ছেলেকে বলে, এই লাশটা পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই, তাহলে আমরা পুলিশকে খবর দিয়ে বলবো পাগলা মাসুম আমার মেয়েকে মারছে। তখন পাগলা মাসুমকে মারতে খুব সহজ হবে। তখন তারা এটাই করে। আর এদিকে চেয়ারম্যানের লোকেরা এসে বলে, আমরা তো পাগলা মাসুমকে মেরে ফেলেছি। তখন চেয়ারম্যান বলে, ওকে নিয়ে আয়। তখন ওরা বললো, আচ্ছা তাহলে জঙ্গলে গিয়ে নিয়ে আসি। যখন জঙ্গলে গিয়ে দেখে ওই জায়গার মধ্যে পাগলা মাসুম নাই, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গেছে। তো তারা ভাবছিল সে মারা গেছে। আসলে পাগলা মাসুম মরে নাই। তো পরবর্তীতে পাগলা মাসুম অনেক ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা, পরবর্তী পাগলা মাসুম 6 নম্বর পর্ব অনেক আকর্ষণীয়, অনেক আগুন হয়ে উঠবে। তো বন্ধুরা, পরবর্তীতে কি হবে আমি তোমাদের এটা বলে দিব। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো। ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো এর আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা চ্যালেঞ্জ আছে, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 3000 লাইক কমপ্লিট করতে পারো আর 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমরা একদিনের মধ্যে তোমাদের এই পাগলা মাসুম 6 নম্বর পর্ব নিয়ে আসবো। তো তোমরা খুব তাড়াতাড়ি লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম 6 নম্বর পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, ইতিমধ্যে পাগলা মাসুম 5 নম্বর পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই, তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা, এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা, আমরা 5 নম্বর পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে, তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে, তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো? এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে, আমি চাইলে তোমাকে এখন মারতে পারি, কিন্তু মারবো না। কেন জানো? কেন? আর তখনই পাগলা মাসুম বলল, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম। তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো? আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল। শুধু পুলিশ না, চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য। অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায় তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না। পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা খেপে গিয়ে পাগলা মাসুমের দুই বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই দুই বোনকে ছেড়ে দেয়। এই জন্য চেয়ারম্যান তো খুব কেঁপে যায় এবং চেয়ারম্যানের ছেলে সহ কেঁপে যায়। আর এদিকে বলে, তুই ওদের কেন ছাড়ছিস? তখন চেয়ারম্যানের মেয়ে বলে, তার ভাইও আমাকে আটক করে ছেড়ে দিছে, তুমি কেন এদেরকে মারবা? এই জন্য তো রেগে গিয়ে তার ভাই তার আপন বোনকে মেরে ফেলে। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটা জঙ্গলে আটক করে এবং সেখানে পাগলা মাসুমকে উড়াদুরা অনেক মার দেয়। আর তারা অনেকক্ষণ মারার পর ভাবে পাগলা মাসুম হয়তো মরে গেছে। তারপর তারা আবার বাসায় চলে আসে। তারপর দেখে তার বোনকেও তারা এখানে মেরে ফেলে। তার বোনকে মারার কারণ হচ্ছে সে পাগলা মাসুমের হয়ে কেন কথা বললো, এই জন্য সে তার আপন বোনকে মেরে ফেললো। এবং শেষে তার বাবা এটাকে বলল কি জানেন? তখন তার বাবা একটা বুদ্ধি বার করছে। বুদ্ধিটা হইলো, তখন সে তার ছেলেকে বলে, এই লাশটা পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই, তাহলে আমরা পুলিশকে খবর দিয়ে বলবো পাগলা মাসুম আমার মেয়েকে মারছে। তখন পাগলা মাসুমকে মারতে খুব সহজ হবে। তখন তারা এটাই করে। আর এদিকে চেয়ারম্যানের লোকেরা এসে বলে, আমরা তো পাগলা মাসুমকে মেরে ফেলেছি। তখন চেয়ারম্যান বলে, ওকে নিয়ে আয়। তখন ওরা বললো, আচ্ছা তাহলে জঙ্গলে গিয়ে নিয়ে আসি। যখন জঙ্গলে গিয়ে দেখে ওই জায়গার মধ্যে পাগলা মাসুম নাই, তাকে কে যেন বাঁচিয়ে নিয়ে গেছে। তো তারা ভাবছিল সে মারা গেছে। আসলে পাগলা মাসুম মরে নাই। তো পরবর্তীতে পাগলা মাসুম অনেক ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা, পরবর্তী পাগলা মাসুম 6 নম্বর পর্ব অনেক আকর্ষণীয়, অনেক আগুন হয়ে উঠবে। তো বন্ধুরা, পরবর্তীতে কি হবে আমি তোমাদের এটা বলে দিব। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো। ইগল টিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো এর আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা চ্যালেঞ্জ আছে, তোমরা যদি এই ভিডিওর মধ্যে 3000 লাইক কমপ্লিট করতে পারো আর 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমরা একদিনের মধ্যে তোমাদের এই পাগলা মাসুম 6 নম্বর পর্ব নিয়ে আসবো।
তো তোমরা খুব তাড়াতাড়ি লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আমরা খুব শীঘ্রই পাগলা মাসুম 6 নাম্বার পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে পাগলা মাসুম 5 নাম্বার পর্ব চলে আইছে। তো তোমরা যারা এখনো দেখো নাই তাড়াতাড়ি গিয়ে ইগল টিম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা এই পাগলা মাসুম নাটকে যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হইয়া উঠতেছে। তো বন্ধুরা আমরা 5 নাম্বার পর্বে দেখতে পাই যে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা জঙ্গলে এবং সেখানে আটকে রাখে। আর এই খবর যখন চেয়ারম্যান জানতে পারে তখন তো চেয়ারম্যানের মাথা একদম গরম হয়ে যায় এবং সে পুলিশকে খবর দেয় এবং সে তার যত লোক আছে তাদেরকেও খবর দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। আর এদিকে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে কোনো প্রকার হাত দেয় না এবং বলে তোমরা কেন আমার বোনকে বিরক্ত করছো, এই জন্যই তো তোমাদের আত্মীয়কে দুজনকে আমি মারছি। সাথে পাগলা মাসুম এটাও বলে আমি চাইলে তোমাকে এখন মারতে পারি কিন্তু মারবো না, কেন জানো কেন? আর তখনই পাগলা মাসুম বলল আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে তোমাকে আমি মারতাম, তুমি কেন আমার বোনকে বিরক্ত করছো, আর কোনোদিন আমার বোনকে বিরক্ত করবা না। তারপর এই বলে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে ছেড়ে দেয়। আর এদিকে তো পুলিশ পাগলা মাসুমকে খুঁজতেছিল, শুধু পুলিশ না চেয়ারম্যানের দলবলও খুঁজতেছিল পাগলা মাসুমকে মারার জন্য। অবশেষে পুলিশ একটা জঙ্গলে পাগলা মাসুমকে দেখতে পায়। যখনই তাকে ধরতে চায় তখনই পাগলা মাসুম সুযোগ বুঝে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার পিছনে পুলিশ ছুটাছুটি করতে থাকে। অবশেষে তাকে ধরতে পারে না। পাগলা মাসুম তাদেরকে ফাঁকি দিয়ে একটা জঙ্গলে চিপাই দিয়ে পালাই যায়। আর ওইদিকে চেয়ারম্যানের লোকেরা খেপে গিয়ে পাগলা মাসুমের 2 বোনকে আটক করে এবং তাদের বাসায় নিয়ে আটকে রাখে। আর এদিকে তো চেয়ারম্যানের মেয়ে এই 2 বোনকে ছেড়ে দেয়।